এবার বন্ধ হবে ফ্রি রেশন। বাতিল হচ্ছে বহু রেশন কার্ড। এমনকি রেশন কার্ডের মধ্যেও কিছু নিয়ম রয়েছে যেগুলি ঠিকভাবে পালন না করলে বাতিল হবে আপনার রেশন কার্ড। এমনকি ভারী পরিমাণের জরিমানাও দিতে হতে পারে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে কোটি কোটি মানুষ বিনামূল্যে রেশন পান, কিন্তু এবার সেটা বন্ধ হতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি বর্তমানে আমাদের 3 ধরনের রেশন কার্ড রয়েছে, এপিএল, বিপিএল এবং অন্নপূর্ণা কার্ড। তো এবার দেখা যাক কোন ধরনের রেশন কার্ড বন্ধ হতে পারে। মূলত অন্নপূর্ণা কার্ডের মাধ্যমে সবথেকে বেশি সুবিধা দেওয়া হয়। এই কার্ড মূলত গরিব দুঃখীদের জন্য চালু করা হয়, কিন্তু বর্তমানে বহু অযোগ্য মানুষ এই কার্ড ব্যবহার করে চাল গম নিয়ে যাচ্ছেন। এবার এই কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হলো। তবে সবাইয়ের জন্য এই নিয়ম নয়। তাহলে কারা বাদ যাচ্ছেন রেশনের তালিকা থেকে? সম্প্রতি যে নির্দেশিকা সামনে এসেছে তা অনুযায়ী আপনি রেশন কার্ডের জন্য যোগ্য হবেন তখনই যদি আপনি একজন স্থায়ী ভারতীয় বাসিন্দা হন। অর্থাৎ যদি আপনি ভারতে স্থায়ীভাবে বসবাস করেন তবেই আপনি কিন্তু রেশন পাবেন। দ্বিতীয়ত, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 2 লক্ষের বেশি তাদের কিন্তু রেশন দেওয়া হবে না। এমনকি যদি রেশন কার্ড হোল্ডারের 2.5 একরের বেশি জমি, বাড়ি ও গাড়ি থাকে তাহলে তাকেও কিন্তু রেশনের সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এবার প্রশ্ন, কারা রেশন পাবেন? মূলত দরিদ্র সীমার নিচে এবং উপরে যেসব মানুষ রয়েছেন তাদেরকেই রেশন দেওয়া হবে। এবার কথা হচ্ছে এপিএল কারা এবং বিপিএল কারা। যারা দরিদ্র সীমার উপরে তাদেরকে এপিএল কার্ড দেওয়া হবে এবং যারা দরিদ্র সীমার নিচে থাকবেন তাদেরকে বিপিএল কার্ড দেওয়া হবে। সর্বশেষে যারা অতি দরিদ্র তাদের জন্য রয়েছে অন্নপূর্ণা কার্ড। এই কার্ডেই কিন্তু সর্বোচ্চ চাল এবং গম দেওয়া হবে।